আইসিটির পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে কিভাবে যোগ করতে হয়, এই যোগের বিষয়গুলো আমরা দেখব। তো আজকে যদি আমি শুরু করি, প্রথমে আমি ডেসিমেল সংখ্যাটা বলি। আমরা তো সচরাচর সবাই ডেসিমেল সংখ্যাগুলো যোগ করা জানি, যে ডেসিমেলটা কি, ডেসিমেলের বেস হলো 10, 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা। এই যে ডেসিমেল আছে, এই ডেসিমেল যোগ করা আমরা সবাই জানি। তারপরেও এই জায়গাটাতে শেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হলো এটার মাধ্যমে আমরা বুঝবো যে সবগুলোই এইভাবে যোগ হবে। আমরা যদি একটা সংখ্যা লিখি ডেসিমেল 5, 6, 8, 9, এটা একটা ডেসিমেল সংখ্যা। এটার সাথে যদি আমরা যোগ করি 7, 9, 8, 9, এটা একটা ডেসিমেল সংখ্যা। এই যোগটা সবাই আমরা সচরাচর করি, জানি। তারপরেও এই যোগটা করার উদ্দেশ্য হলো আমরা এইখানে একটা নিয়ম ফলো করলেই আমাদের বাকি যত রকমের আছে অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি, সবগুলো যোগে আমরা পারবো। কিন্তু এই জায়গায় আমরা সচরাচর যোগ করি কি 9, 9, 18, 18-র 8 বসায় দিই, হাতে 1 রাখি। এইভাবে তো যে 9, 9, 18, 18-র 8 বসাই, হাতে থাকে আমার 1। এইভাবে আমরা করি, এইভাবেই করব। কিন্তু একটা জায়গায় শুধু যদি আমি মনে রাখি যে 9 আর 9 যোগ করলে হয় কত, 18, 18। এই 18 আমাদের, যেহেতু আমরা করতেছি কি ডেসিমেল, ডেসিমেলের বেস কত, বেস হলো 10। এই 10 বিয়োগ দিব, বিয়োগ দিলে 18 থেকে 10 গেলে আমার হয় কত, 8। এই 8 এই জায়গায় বসাবো। তারপরে তো আমরা কি করি যে হাতে 1 থাকে, সেই 1 থাকলো। তারপরে আমরা 8 আর 8 যোগ করলাম, কত হইলো 16, 16 আর 1-এ 17, এখানে 17 দিলাম। 17 থেকে যদি 10 বিয়োগ দেই, কত হয় আমার 7। তাহলে আমার এই জায়গাটাতে হচ্ছে 7, তাহলে এই জায়গায় আমি লিখবো 7। তারপরে এইবার আমার আর 1, 1, 10 বিয়োগ করলাম, তাহলে 7 হলো। হাতে আর থাকতেছে না, এখানে হচ্ছে 6 আর 9 হচ্ছে আমার 15। 6, 9 হচ্ছে 15। 15 থেকে 10 বিয়োগ দিলে আমার কি দাঁড়ায়, 5। তাহলে 5ই হচ্ছে। এরপরে আমরা হাতে তাহলে আমাদের এবার 1 থাকতেছে, তাহলে 7 আর 5 যোগ করলে হয় 12, আর হাতের 1 13। সেটাও আবার করতে পারি 13। 13 থেকে কত বিয়োগ, 10। 10 কেন বিয়োগ করতেছি, 10 হলো ডেসিমেলের বেস। এই বেসটা আমরা বিয়োগ করব যদি 9-এর বেশি সংখ্যা হয়ে যায়, কারণ 0 থেকে 9 পর্যন্তই আমাদের লিমিট এই ডেসিমেলের। 0 থেকে 9-এর উপরে যদি হয়ে যায়, আমরা বেস দিয়ে বিয়োগ দিব। এখানে 10 বিয়োগ করলে আসে 3, এখানে লিখলাম 3। তাহলে এরপরে আমার হাতে থাকে 1। এই 1টা আর কারোর সাথে যোগ করার অপশন নাই, এই 1 এই জায়গায় আমি দিয়ে দিলাম। তাহলে 1, 3। তাহলে আরেকবার দেখি, 9, 9, 18, 18-র 8, আমরা যদি এইভাবে হিসাব করি 9, 9, 18, 18-র 8। তারপরে এখানে আমার কি হচ্ছে, 8, 8-এ 16, 16 আর 1-এ 17, 7, হাতের 1, 15, 15 আর 1-এ 16। এই জায়গাটাতে একটু ভুল হয়েছে। 18-র 8 বসাইলাম, তাহলে আমি 18 এইভাবে করলাম, 8, 8-এ 16, 17 বসাইলাম, এখানে 15, হাতের 1 থাকে, 15 আর হাতের 1
16, 16 থেকে যদি আমি 10 বিয়োগ দেই হয় আমার 6, কিন্তু এখানে আমার 5 হয়ে গেছে, তাহলে 6 দিলাম। এরপরে হাতে থাকে আমার 1, সেই 1 এর সাথে যদি আমি যোগ করি 7 5 12 আর একে 13, তাহলে 13 ক্ষেত্রে যদি আমি এখান থেকে 10 বিয়োগ দেই তাহলে এখানে হয় 3, এখানে দিছি আমি 3, হাতের 1 থাকলো, সেই 1 কারোর সাথে যোগ করার অপশন নাই, 1 দিয়ে দিছি। তাহলে আমরা এইভাবে আসলে অনেকে চিন্তা করে অঙ্কগুলা করি না, আমরা যেটা করি সচরাচর এরকম করি, তাই তো? 9 2 9 9 এরকম কি করি যে 9 আর 2 এ হয় 10, 10 এর 0 হাতের 1, 9 9 18 আর একে 19, আমরা কিন্তু এইভাবে যোগগুলো করি। কিন্তু এই যোগটা যদি এইভাবে আমি করি, একটা যোগ পারা মানে আমার বাকি সবগুলো অ্যান্সার আমি পারবো। অক্টাল, এখানে যদি অক্টাল করতে বলে, হ্যাঁ, হেক্সাডেসিমেল করতে বলে, বাইনারি করতে বলে, সবগুলো একই। আমি তাহলে পরবর্তী আরেকটা দেখি, এটা আমার ডেসিমেল গুলো, আমি যদি অক্টালটাও সেম ভাবে করি, একই, একটা শিখলে বাকিগুলো হয়ে যাবে। এই জন্য আমি এখন অক্টালটা দেখবো। অক্টালটা কি, আমি একটা সংখ্যা নিচ্ছি 5 6 4 7, এটা আমি বললাম যে এটা একটা অক্টাল সংখ্যা। তাহলে আরেকটা অক্টাল নেই, 7 2 6 1, এটা একটা অক্টাল নিলাম। এই দুইটা এখন আমি যোগ করব। তাহলে সেই ক্ষেত্রে যোগটা আমি কিভাবে করব, যে 7 আর একে 8, আমার এখানে হচ্ছে 8, কিন্তু কথা হইলো যে আমার হিসাব করতে হবে যে আমার বেস কত। আমি 0 থেকে 7, এই 7 এর উপরে হইলেই আমাকে বেস দিয়ে বিয়োগ দিতে হবে, কারণ 0 থেকে 7 মধ্যেই 8টা ডিজিট, যেহেতু অক্টাল বলছে। যখন আমরা ডেসিমেল করছিলাম তখন 0 থেকে 9, এই 10টা ডিজিট 9 এর উপরে হলেই আমাকে বেস দিয়ে বিয়োগ করতে হতো। এই জায়গাটাও ঠিক সেম, 0 থেকে 7, 7 এর উপরেই যদি হয়ে যায় যোগফলটা, সেক্ষেত্রে আমরা বেস দিয়ে বিয়োগ দিব। যেমন 0 থেকে 7 এর উপরে 8 হয়ে গেছে, তাহলে এই 8টাকে আমরা কি করব, 8 দিয়ে বিয়োগ দিব। যদি 8 দিয়ে বিয়োগ দেই আমার কি হচ্ছে, 0, তাহলে এই জায়গাটাতে আমার হবে 0। যখনই আমি বেস দিয়ে বিয়োগ দিব তখনই আমার হাতে 1 চলে আসবে। তাহলে হাতে 1 আসলো, 6 4 10, 10 আর একে 10 আর একে হচ্ছে 11, তাহলে এখানে যদি 11-র সাথে আমরা 8 বিয়োগ দিই তাহলে কি হয়, 8 9 10 11, এই জায়গাটাতে আমার হচ্ছে 3। এরপরে আবার হাতে 1 চলে আসলো, এই 1 কি করব আমরা, 6 7 8, এর সাথে যদি 1 যোগ করি হয় 9, তাহলে 9 হয়ে যাচ্ছে, তার মানে 7 এর উপরে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, 9 থেকে 8 বিয়োগ দিব। বিয়োগ দিলে কি হচ্ছে আমার 1, হাতে আবার 1 আসতেছে, এই জায়গায় আমি 1 লিখলাম। তাহলে 7 আর 5 হচ্ছে 12, আর একে হচ্ছে 13, এই 13 কে কি করলাম, বেস দিয়ে বিয়োগ দিলাম। বিয়োগ দিলে কি হচ্ছে, 8 9 10 11 12 13, এখানে হচ্ছে 5। তাহলে আমার হাতে এরপরে 1 আসলো, আমি 5 লিখলাম, হাতে 1 আছে, এই পাশে কোনো ডিজিট না থাকাতেই 1টা আমি বসিয়ে দিলাম। তাহলে এটা আমার কি হচ্ছে, এটা হলো আমার অ্যান্সার। এই দুই অক্টাল সংখ্যাটার যোগ করার পর 15130 আমার হচ্ছে অ্যান্সার। তাহলে নিয়ম কিন্তু একই, আমরা ডেসিমেলটা যেভাবে যোগ করতাম ঠিক অক্টালটাও সেভাবেই যোগ করলাম। শুধু পার্থক্যটা কোথায় আমাকে বুঝতে হবে, বেসটা কি। এখানে বেস 8 ছিল, 7-এর উপরে যে সংখ্যাটাই হয়েছে আমি 8 দিয়ে বিয়োগ করছি। আর ডেসিমেলের ক্ষেত্রে আমরা কি করছি, 9-এর উপর যে সংখ্যাটাই হয়েছে আমরা 10 দিয়ে বিয়োগ করছি। তাহলে এরপরে আরেকটা সংখ্যা করি, এবার দেখি হেক্সাডেসিমেলে একটা করি। তো
তাহলে এবার আমরা একটা হেক্সাডেসিমেল করি। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা লিখলাম বি এফ সি। থ্রি, বি এফ সি থ্রি, এটা হইলো হেক্সাডেসিমেল। তাহলে নিচে আরেকটা হেক্সাডেসিমেল দেই, 7, এটা এ দিয়ে দিই, এ বি 8 ডি। তাহলে এই দুইটা হেক্সাডেসিমেল আমরা যোগ করব। তাহলে এখানে যোগ করার ক্ষেত্রে নির্দেশনাটা কি, 0 থেকে 15 পর্যন্ত। এই 0 থেকে 15 পর্যন্ত এখানে এই 16টা সংখ্যা ইউজ হয়। শুধু 10 থেকে শুরু হলে এ বি সি ডি ই এফ এইভাবে হয়। তার মানে 0 থেকে 10 অ্যান্ড এ থেকে এফ, এ থেকে এফ এইভাবে হচ্ছে। তাহলে এখানে আমি 3 আর ডি, ডি অর্থ কি, আমি যদি বলি, আমি যদি এই সাইডে বলে দেই যে এ ইকুয়াল 10, তাই তো আমরা জানি, বি ইকুয়াল 11, সি ইকুয়াল 12, ডি ইকুয়াল 13, ই ইকুয়াল 14, এফ ইকুয়াল জানি 15। তার মানে এই জায়গাটাতে আমি পাচ্ছি কি, যে ডি। তাহলে ডি আমি জানি 13, 13 আর 3 যোগ করলে 13, 14, 15, 16। তাহলে আমি পাচ্ছি 16। যেহেতু আমি বলছি যে 15 পর্যন্ত যদি হয়, 0 থেকে 15, তাহলে আমাদের সংখ্যাটা লিখতে পারবো। যদি 15-র উপরে যায় তাহলে আমাদের বেস দিয়ে বিয়োগ করতে হবে। যেমন 0 থেকে 7, অক্টালের ক্ষেত্রে 7 এর উপরে গেলেই আমি বেস দিয়ে কি করছি, বিয়োগ করছি। সেক্ষেত্রে ডেসিমেলের ক্ষেত্রে কি হচ্ছে, 0 থেকে 9, 9 এর উপরে সংখ্যাটা গেলেই আমরা কি করছি, বেস দিয়ে বিয়োগ করছি। এটাও 0 থেকে, হেক্সাডেসিমেল 0 থেকে 15, 15-র উপরে গেলে আমরা বেস দিয়ে বিয়োগ করবো। যেহেতু 15-র উপরে 16 চলে গেছে, এখানে আমরা বিয়োগ বেস দিয়ে দিব। তাহলে এখানে আমার হচ্ছে 0। তাহলে প্রথমে এই জায়গাটাতে আমি বসাইলাম 0। তাহলে এরপরে আমার হাতে ক্যারি থাকে, হাতে থাকে 1। তাহলে আমি 8 যোগ সি, আমরা সি জানি যে সি হইল 12। তাহলে 8 আর 12 যোগ করব, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 20 হচ্ছে হাতের 1, 21। এই 21 থেকে আমরা কি করব, 16 বিয়োগ করব। যদি 21 থেকে 16 বিয়োগ করি কি হচ্ছে, 16, 17, 18, 19, 20, 21, এখানে হচ্ছে আমার 5। তাহলে আমি এই জায়গাটাতে বসাইলাম 5। তাহলে আমার এখন হাতে থাকতেছে 1। তাহলে হাতে এখনো আছে 1। তাহলে আমরা বি আর এফ এবার যোগ করব। বি মানে হচ্ছে 11 আর এফ মানে হচ্ছে 15। তাহলে এখানে হচ্ছে 26। বি আর এফ যোগ করলে হচ্ছে 26, 26। এই 26 আমি কি করব, 26 তো পেলাম, এই যে হাতের 1 ছিল, তাহলে আমার হচ্ছে 27। এই 27 এর সাথে আমার অবশ্যই কি করতে হবে, হেক্সাডেসিমেলের বেসটা বিয়োগ করে দিতে হবে। এখন যদি বিয়োগ করি, 6 আর 1 7, এখানে 1, তার মানে 11। 11 মানে কি, 11 মানে হচ্ছে আমার বি। তাহলে এই জায়গাটাতে আমি বসাবো কি, বি বসাবো। তাহলে এরপরও আমার হাতে কি থাকতেছে, এরপরে আমাদের হাতে আর থাকতেছে না, যেহেতু আমাদের 15-র নিচে। আমাদের কি 15 পর্যন্ত যদি হয়, সেই সংখ্যাটা হাতে রাখার প্রয়োজন নেই বা হাতে থাকবে না। যেমন 0 থেকে 9, 9 এর মধ্যে যদি যে কোনো সংখ্যা একটা বসাই, 8 বসাইলাম, 4 আর 4 যোগ করে, সেক্ষেত্রে ডেসিমেলের ক্ষেত্রে হাতে থাকতেছে না।
এটারও ঠিক 0 থেকে 15-র মধ্যে যদি সংখ্যা হয় সেক্ষেত্রে সেটা তো আর হাতে থাকবে না, তাহলে এখানে হচ্ছে 11 মানে বি হাতে আর নাই। এরপরে আমরা যোগ করব বি আর এ। বি আর এ যদি আমরা যোগ করি তাহলে এখানে কি হচ্ছে, বি মানে আমি জানি 11 11 আর এ মানে হচ্ছে 10। তাহলে এই জায়গায় যোগ করলে আমার হচ্ছে 1, এই জায়গায় হচ্ছে 2, 21। তাহলে 21 হাতের থাকতেছে আমার 1, 21 হাতের 1 22। তাহলে 22 বেস বিয়োগ করলে হাতের 1 থাকবে। 22 থেকে আমি যদি বিয়োগ 16 দেই, 16 17 18 19 20 21 22, তাহলে এই জায়গাটাতে হচ্ছে আমার 6। তাহলে 6 আমি এই জায়গায় বসাবো হাতের 1। আমি যদি আরেকবার বলি, এই জায়গাটাতে একটু কনফিউশন আছে ক্যারিটা নিয়ে। আমি প্রথমে করছি কি 3 আর ডি যোগ করে নিছি। আমি বলছি যে ডি হলো 13, 13 14 15 16, 16 থেকে 16 বিয়োগ করলে 0, হাতে থাকে 1। তারপরে আমি বলছি 8 আর সি যোগ করতে। 8 হচ্ছে, সি হচ্ছে 12, 12 13 14 15 16 17 18 19 20, 20 হচ্ছে, আর হাতের 1 21, 21 থেকে আমরা কি করছি 16 বিয়োগ করছি। তাহলে 16 17 18 19 20 21, তাহলে এই জায়গাটায় আমার হচ্ছে 5, এই যে 5 বসাইছি। তারপরও হাতে থাকতেছে 1। আমরা যতবার বেস দিয়ে বিয়োগ করব আমার হাতে 1 থাকবে, যতবার বেস দিয়ে বিয়োগ করব ততবারই হাতে 1 থাকবে। তাহলে এর পরেরটা আমরা কি বি আর এফ যদি যোগ করি, বি আর এফ এর ক্ষেত্রে কি হবে 15 যোগ 11, সেক্ষেত্রে 15 যোগ 11 626, তাহলে এখানে হচ্ছে 26 আর 1 এ হচ্ছে 27। 27 থেকে যদি আমি 16 বিয়োগ দেই, 16 এখানে হচ্ছে 1 এখানে হচ্ছে 1, তার মানে 11 হচ্ছে বি। এই জায়গাটাতে আমরা বি বসাইছি। এই যে 16 দিয়ে বিয়োগ করছি, গত এর আগের বার বলছিলাম যে এখানে হাতে ক্যারি থাকবে না, আসলে এখানে 16টা ভুলে গেছিলাম। এই 16 দিয়ে বিয়োগ করলে হাতে কি থাকে, ক্যারি থাকে। তাহলে আমি এরপরে যখন আবার পরেরটাতে আসলাম কি বি আর এ, তাহলে এই বি আর এ যখন আমি যোগ করব সেক্ষেত্রে আমার কি হবে, বি আর এ যোগ করলে হচ্ছে আমার 1 1 আর 10, বি হচ্ছে 11 আর এ হচ্ছে 10, যোগ করলে 1 21 আর হাতের 1, তাহলে কি হচ্ছে আমার 22। এই 22 থেকে আমি বিয়োগ করব 16, সেই ক্ষেত্রে 16 17 18 19 20 21 22, এখানে হচ্ছে আমার 6, এখানে 6 বসাইছি। তাহলে ক্যারি 1 থাকলো, এই 1 শেষে কারোর সাথে আর যোগ করার নেই, ওই জন্য 1 বসে গেছে। এটা হলো আমার হেক্সাডেসিমেল। খুব সহজে আমরা করতে পারি, কিন্তু বেসটা যতবার আমরা বিয়োগ করব এটা ভালোভাবে মনে রাখতে হবে যে আমাদের হাতে ক্যারি 1 থাকবে। তাহলে এরপরে আমি যদি বলি যে একটা বাইনারি করি, বাইনারি দিয়ে আমরা শেষ করব 1 1 1 0, এটা একটা বাইনারি। এরপরে আরেকটা উঠাই 1 2 3 4, এটা একটা বাইনারি। এই দুইটা বাইনারি আমরা কি করব, যোগ করব, 1110 আর 4টা 1। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে আমার কি হচ্ছে, 0 আর 1 যোগ করলে আমরা জানি 1ই হয়। তারপরে 1 1 যোগ করলে যদি 2 হয়, 2 হলো, প্রত্যেকটা এইভাবেই যেহেতু করতেছি এটাও করব, 2 হয়। তাহলে 0 আর 1 এই দুইটাই লিমিট, 1 এর উপরে গেলেই আমাদের কি করতে হবে, বেস দিয়ে বিয়োগ করতে হবে। যেহেতু 1 1 2 হয়েছে,
তাহলে সেক্ষেত্রেই আমাকে কি করতে হবে, এখন বেস দিয়ে বিয়োগ করতে হবে। বেস কত, 2। তাহলে 2 দিয়ে 2 বিয়োগ করলে হয় 0। তাহলে এই জায়গায় আমি দিলাম 0। তাহলে আমার হাতে যেহেতু বেস দিয়ে বিয়োগ করছি, আমার হাতে থাকবে কি 1। তাহলে হাতে আমি এখানে রাখলাম, হাতে আছে 1। এরপরে এখানে দুইটা 1, একটা 1 দুইটা 1, এখানে হচ্ছে 2 আর হাতের 1, তার মানে আমার এখানে হচ্ছে 3। 3 হচ্ছে, তো এই যে 3 হইলো। তাহলে আমি এখন বিয়োগ করব কি 2 দিয়ে, বেস দিয়ে বিয়োগ করব। যদি বেস দিয়ে বিয়োগ দেই সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে 1 হচ্ছে। তাহলে এই জায়গায় হচ্ছে আমার 1। তাহলে যেহেতু বেস দিয়ে বিয়োগ করছি, আমার হাতে থাকতেছে 1। তাহলে এখানে আমার হাতে থাকতেছে 1। তাহলে এরপরে 1 আর 1 যোগ করলে 2 আর হাতের 1 3। তাহলে 3 থেকে আমার বিয়োগ হচ্ছে 2 বেস। তাহলে এখানে আমার বুঝতেছে 1। তাহলে এই জায়গায় আমি দিয়ে দিলাম 1। হাতে এখনো ক্যারি 1 আছে, যেহেতু শেষে কোনো সংখ্যা নাই সেই ক্যারিটাই এখানে বসে গেল। তাহলে 3টা 1, 0 1 হচ্ছে আমাদের অ্যান্সার। আমি এই জন্য শুরুতে বলছি যে আসলে আমি ডেসিমেলটা যদি করতে পারি, সেটা যদি আমি কোনো ঘাটতি না থাকে, আমি যদি ফুল কনসেপ্টটা আমার মাথায় থাকে যে ডেসিমেলটা আমি কিভাবে যোগ করতেছি, সেটা পারলে বাকিগুলো সবই পারা যাবে। কারণ একই নিয়মে, শুধু চেঞ্জ হয়েছে যে জায়গাগুলোতে, যে বেস বেস কোনোটার 8, কোনোটার 16, কোনোটার 2, এইভাবে বেসগুলো চেঞ্জ হয়েছে। তা আশা করি সবাই পারবা। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে আমি কিছু অনুশীলন বা এক্সারসাইজ দিয়ে দিব, সেগুলো তোমরা করবা।